আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি সারারাত জেগে থাকেন? কেন কোনো কারণ ছাড়াই আপনার বুক ধড়ফড় করতে শুরু করে? আজ আমি আপনাকে এমন এক কঠিন সত্য বলতে যাচ্ছি যা আপনি সম্ভবত আগে কখনো শোনেননি। আমরা সবাই এমন এক কারাগারে বন্দী যার দেয়াল পাথরের নয়, বরং অতিরিক্ত চিন্তার। আর জানেন সবচেয়ে ভয়ের ব্যাপার কি? এই কারাগারের চাবি আপনার হাতেই, কিন্তু আপনি নিজেই তা ছুঁড়ে ফেলে দিয়েছেন। মহান যোগী পরমহংস যোগানন্দ এক গোপন শক্তির কথা বলেছিলেন, যা শিখে নিলে মাত্র ৩০ সেকেন্ডে আপনাকে এই মানসিক নরক থেকে মুক্তি দিতে পারে। কিন্তু সেই সত্য শোনার সাহস কি আপনার আছে? আজ এই ভিডিওতে আমরা আপনার এবং আপনার সুখের মাঝে থাকা পর্দাটি তুলে ধরব। পরের ১ মিনিটের মধ্যেই আমি আপনাকে এমন কিছু বলবো যা আপনার স্নায়ু কাঁপিয়ে দেবে। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আমি কথা দিচ্ছি যে আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর আপনি আর আজকের রাতের মতো একই ব্যক্তি থাকবেন না। এটি আপনার আত্মাকে মুক্ত করার জন্য একাধারে একটি সতর্কবার্তা এবং একটি আমন্ত্রণ। কিন্তু বন্ধুরা, একটু অপেক্ষা করুন। আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে এত পরিশ্রম করি, তাই এর বিনিময়ে আপনারা অন্তত একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করতে পারেন। অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মন্তব্য করে চ্যানেলকে জানান যে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। চলুন ভিডিওটি নিয়ে এগিয়ে যাই। বন্ধুরা, আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে রাগ তখনই হয় যখন আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তখনই এটা আসে। কিন্তু উদ্বেগ তখনই আসে যখন আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই। আমরা এমন যন্ত্রে পরিণত হয়েছি যা কেবল দুঃখকে প্রক্রিয়াজাত করে। যোগানন্দ বলতেন যে মানুষের মন একটি বানরের মতো, অর্থাৎ এমন এক বানর যা এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়ায়। কিন্তু এই বানরটি এখন পাগল হয়ে গেছে। এটি আপনাকে সেই স্মৃতিগুলোর কাছে নিয়ে যায় যা আপনাকে কষ্ট দেয়, এবং তারপর আপনাকে এমন সব দুশ্চিন্তার মধ্যে ঠেলে দেয় যা কখনোই ঘটবে না। আপনি কি মনে করেন যে রাগ করে আপনি আপনার শক্তি দেখাচ্ছেন? না, রাগ হলো আপনার দুর্বলতার সবচেয়ে বড় প্রমাণ। যখন আপনি চিৎকার করেন, যখন আপনি মেজাজ হারান, তখন আপনি আসলে এটাই প্রকাশ করেন যে এই পৃথিবীর একটি ছোট জিনিস আপনাকে পরাজিত করেছে। আপনি এমন এক পুতুলে পরিণত হয়েছেন যার সুতো অন্যের হাতে। কেউ আপনাকে অভিশাপ দিয়েছে আর আপনি নেচেছেন। কেউ আপনার নিন্দা করেছে আর আপনি কেঁদেছেন। এটাই কি আপনার আসল স্বভাব? পরম শক্তি কি এই কারণেই আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন? পরমহংস যোগানন্দের জীবনে একটি মহান রহস্য ছিল। তিনি কখনো বিচলিত হননি। পাহাড় ধসে পড়ুক বা ঝড় বয়ে যাক, তার চোখ শান্ত থাকত। কেন? কারণ তিনি সেই ভেতরের সুইচটি খুঁজে পেয়েছিলেন যা আমরা এই ভিডিওতে অন্বেষণ করতে যাচ্ছি। বাস্তবে আপনি যে আতঙ্ক অনুভব করেন তা আপনার শরীরের একটি সংকেত যে আপনি আপনার আত্মা থেকে অনেক দূরে সরে গেছেন। আপনি আপনার চিন্তার দ্বারা এতটাই দাস হয়ে গেছেন যে আপনি বিশ্বাস করেন আপনি যা ভাবছেন তাই সত্য। কিন্তু সত্য হলো আপনার 99% চিন্তাই আবর্জনা। সেগুলো কেবল আপনার অতীতের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ সম্পর্কে আপনার কাল্পনিক ভয়ের ফসল। ভবিষ্যৎ এটা একটা মিশ্র ব্যাপার। অতিরিক্ত চিন্তা হলো উই পোকার মতো, যা আপনার সৃজনশীলতা, শান্তি এবং দীর্ঘায়ুকে ধীরে ধীরে খেয়ে ফেলে। আপনি কি জানেন যে এই মানসিক চাপই ক্যান্সার এবং হার্ট অ্যাটাকের মতো রোগের সবচেয়ে বড় কারণ? আপনি ধীরে ধীরে নিজেকে ধ্বংস করছেন আর ভাবছেন যে আপনি শুধু চিন্তা করছেন। এই যাত্রার প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের বুঝতে হবে যে রাগ এবং ভয় হলো যমজ ভাই। যেখানে ভয় শেষ হয় সেখানেই রাগ শুরু হয়। যখন আমরা কিছু হারানোর ভয় পাই তখন আমরা রেগে যাই। যখন আমরা আমাদের ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয় পাই তখন আমরা বিরক্ত হই। কিন্তু যোগানন্দ শিখিয়েছেন যে ভয় মানে হলো মিথ্যা প্রমাণকে সত্য বলে মনে হওয়া, অর্থাৎ একটি মিথ্যা যা সত্য বলে মনে হয়। আপনি নিজের চোখে পট্টি বেঁধেছেন এবং ভাবছেন সামনে এক গভীর খাদ, কিন্তু আছে এক সুন্দর পথ। আজ আমরা সেই বাধা দূর করব। আমরা সেই অতলে ডুব দেব যেখানে নীরবতাও কথা বলে। আমরা শিখব কিভাবে শ্বাসের মাধ্যমে আপনার স্নায়ুতন্ত্রকে বশে আনা যায়। এটা কোনো জাদু নয়, এটি যোগের প্রাচীন বিজ্ঞান, যা এখন পশ্চিমা বিজ্ঞানীরাও স্বীকার করেন। এই ভিডিওর পরবর্তী অংশগুলোতে আমি আপনাদের দেখাবো সেই সুনির্দিষ্ট পদ্ধতিগুলো যা যোগানন্দ গুহায় তার ধ্যানের সময় আবিষ্কার করেছিলেন। আমরা আপনার মেরুদণ্ডে সুপ্ত থাকা মহাজাগতিক শক্তি নিয়ে কথা বলবো। যখন সেই শক্তি জাগ্রত হয়, দুশ্চিন্তার মতো ছোটখাটো বিষয় কর্পূরের মতো উবে যায়। যদি আপনার মনে হয় আপনার সমস্যাটি অনেক বড়, তবে মনে রাখবেন কুয়াশা যতই ঘন হোক না কেন, সূর্যের আলোয় তা মিলিয়ে যেতেই হবে। আপনার শুধু প্রয়োজন ভেতরের সেই সূর্যকে প্রজ্বলিত করা। আপনি কি সেই স্ফুলিঙ্গকে মশালে পরিণত করতে প্রস্তুত?
আপনি কি সেই নীরবতা শুনতে প্রস্তুত যা আপনার সমস্ত সমস্যার সমাধান ধারণ করে? মনে রাখবেন, এই ভিডিওটি আপনার জীবনের একটি মোড় ঘুরিয়ে দেবে। প্রতিটি কথা এমনভাবে শুনুন যেন তা আপনার জীবনের শেষ মন্ত্র। কারণ আপনি এখানে যে মুক্তি খুঁজে পেতে চলেছেন, পৃথিবীর কোনো সম্পদই তা কিনতে পারে না। গত পর্বে আমরা আপনার মনের অন্ধকারে লুকিয়ে থাকা অদৃশ্য শিকারীর কথা বলেছিলাম, কিন্তু এখন সেই শিকারীর মুখোমুখি হওয়ার সময় এসেছে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে যখন আপনি খুব বিচলিত হন, তখন আপনার শ্বাস ছোট এবং দ্রুত হয়ে যায়? মনে হয় যেন আপনার ফুসফুসে বাতাস পৌঁছচ্ছে না। পরমহংস যোগানন্দ বলতেন যে আমাদের শ্বাস এবং মনের মধ্যে একটি সুতো আছে যা স্পর্শ করলে আপনি মহাবিশ্বের যে কোনো দুশ্চিন্তা মুছে ফেলতে পারেন। প্রায়শই আমরা মনে করি যে অন্য ব্যক্তিটি ভুল করেছে বলেই আমরা রেগে আছি, কিন্তু সত্যিটা হলো রাগ আপনার ভেতরেই জ্বলন্ত এক আগ্নেয়গিরি। অন্য ব্যক্তিটি হলো তার উপর রাখা একটি দেশলাই কাঠি মাত্র। সে একটি দেশলাই কাঠি ছুড়ে দেয়। তোমার ভেতরে যদি পেট্রোল না থাকে, কেউ যতই দেশলাই জ্বালাক না কেন, তাতে আগুন ধরবে না। তাহলে প্রশ্ন হলো, এই পেট্রোল, এই নেতিবাচকতা তোমার ভেতরে কিভাবে জমা হলো? এটা জমা হয়েছে বছরের পর বছর ধরে বলা না বলা কথা থেকে, সেই সব চাপা যন্ত্রণা থেকে যা তুমি কখনো প্রকাশ করনি। তুমি এমন এক প্রেসার কুকারে পরিণত হয়েছ যার হুইসেল বন্ধ, এবং এখন তুমি বিস্ফোরিত হওয়ার দ্বার প্রান্তে। যোগানন্দজি এক অসাধারণ সত্য বলেছিলেন যে আমরা সবাই এক একটি চলমান ব্যাটারির মতো। ঠিক যেমন তোমার মোবাইল ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে তা কাজ করা বন্ধ করে দেয়, তেমনি যখন তোমার মানসিক শক্তি অর্থাৎ জীবনী শক্তি কমে যায়, তখন ভয় এবং উদ্বেগ তোমার ওপর কর্তৃত্ব করতে শুরু করে। অতিরিক্ত চিন্তা করা কি? এটাই আপনার ব্যাটারির শক্তি ক্ষয়। যখন আপনি অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ভাবেন, তখন আপনি মূল্যবান শক্তি অপচয় করেন। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে সারা দিনের কঠোর পরিশ্রমের পর আপনি ততটা ক্লান্ত হন না যতটা 1 ঘন্টা তীব্র দুশ্চিন্তার পর হন। এর কারণ কি? কারণ শারীরিক পরিশ্রমের চেয়ে চিন্তা 1000 গুণ বেশি শক্তি খরচ করে, আর এখান থেকেই আপনার ধ্বংস শুরু হয়। যখন শরীরে শক্তি ফুরিয়ে যায়, তখন মন আতঙ্কিত হতে শুরু করে। প্রতিটি ছোট জিনিসকেই পাহাড় মনে হয় এখন আর কিছুই করার নেই, এখনই সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই ক্লান্ত মনের আড়ালে এমন এক শক্তি লুকিয়ে আছে যা জাগ্রত হলে মৃত্যুর মুখেও আপনাকে হাসাতে পারে? এখন আমি আপনাকে এমন কিছু বলতে যাচ্ছি যা আপনাকে কিছুটা ভয় পাইয়ে দিতে পারে, কিন্তু এটা আপনার জানা খুবই জরুরি। আমাদের মন কখনোই বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। যখন আপনি অতীতের কোনো খারাপ ঘটনা স্মরণ করেন বা ভবিষ্যতের কোনো বিপর্যয়ের কথা ভাবেন, তখন আপনার মস্তিষ্ক আপনার শরীরে ঠিক একই সংকেত পাঠায় যেন ঘটনাটি এখনই আপনার সাথে ঘটছে। আপনার শরীর মানসিক চাপের সমস্ত বিষাক্ত পদার্থ বের করে দেয়, যা আপনাকে ভেতর থেকে ক্ষয় করে দেয়। প্রকৃতপক্ষে আপনি আপনার নিজের চিন্তাভাবনার দ্বারাই খুনি হচ্ছেন। উদ্বেগ আপনার মনের একটি ত্রুটিপূর্ণ প্রোগ্রামিং ছাড়া আর কিছুই নয়। পরমহংস যোগানন্দ শিখিয়েছিলেন যে প্রোগ্রামিং পরিবর্তন করার একমাত্র উপায় হল বর্তমানের গভীর অভিজ্ঞতা লাভ করা। যখন আপনি আপনার শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন আপনি সরাসরি আপনার স্নায়ুতন্ত্রকে এই বার্তা পাঠাবেন যে সবকিছু ঠিক আছে। এখানে একটি মহান রহস্য লুকিয়ে আছে যা প্রাচীন যোগীরা জানতেন। আপনার মেরুদণ্ডের শেষে একটি শক্তি কেন্দ্র রয়েছে যা, যদি সঠিকভাবে চালিত করা যায়, তবে আপনার ভয়কে সাহসে রূপান্তরিত করবে। প্রায়শই যখন আমরা উদ্বিগ্ন বোধ করি, আমরা তা দমন করার চেষ্টা করি। আমরা গান শুনি, আমাদের ফোন ব্যবহার করি বা মানুষের সাথে কথা বলি, কিন্তু এটি গভীর ক্ষতের ওপর একটি ছোট ব্যান্ডেজের মতো যা ভিতরে ভিতরে পচন ধরছে। পালিয়ে যাওয়া বন্ধ করুন। যোগানন্দ বলতেন, তুমি যা ভয় পাও তার চোখের দিকে তাকাও। যখন তুমি তোমার ভয়ের মুখোমুখি হও, তখন তা ছোট হতে শুরু করে। যতক্ষণ তুমি তার থেকে মুখ ফিরিয়ে পালিয়ে যাও, ততক্ষণই এটি বড় থাকে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা ভয়ের সেই প্রাচীর ভাঙতে প্রথম হাতুড়িটি ব্যবহার করতে যাচ্ছি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যদি জানতেন আপনি কে, তাহলে কেমন হতো? আপনি কি কখনো কোনো কিছু নিয়ে চিন্তা করতেন? লোকেরা বলে চিন্তা করা আমাদের স্বভাব। না, ওটা একটা মিথ্যা। শান্তি আপনার প্রকৃত স্বভাব। দুশ্চিন্তা হলো আপনার উপর জমে থাকা ধূলিকণা, ঠিক যেমন আয়নার উপর ধুলো আপনার মুখকে স্পষ্টভাবে দেখতে বাধা দেয়। একইভাবে এই চিন্তার ধূলিকণা আপনার মনে জমে গিয়ে আপনাকে আপনার প্রকৃত শক্তি দেখতে বাধা দিচ্ছে। আপনার রাগ আসলে একটি আর্তনাদ, আপনার আত্মার আর্তনাদ, যা বলছে আমি এই বোঝা বয়ে বেড়াতে ক্লান্ত।
যখন আপনি কারো ওপর চিৎকার করেন তখন আপনি আসলে আপনার অসহায়ত্বের জন্য কাঁদছেন, কিন্তু আর নয়। পরমহংস যোগানন্দের শিক্ষা আমাদের এক সাক্ষীর পর্যায়ে নিয়ে যায়, যেখানে আপনি আপনার চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলোকে পর্যবেক্ষণ করতে পারেন। কল্পনা করুন আপনি একটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছেন এবং যানবাহনগুলো অর্থাৎ চিন্তাগুলো দ্রুতবেগে পাশ দিয়ে ছুটে যাচ্ছে। যতক্ষণ আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবেন, গাড়িগুলো আপনাকে ধাক্কা দিতেই থাকবে। কিন্তু যেই মুহূর্তে আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে শুধু তাদের দেখবেন, আপনি নিরাপদ হয়ে যাবেন। এই অংশে আপনাকে এই শিল্পটিই শিখতে হবে। আমরা যখন এই আলোচনাকে আরও গভীর করব, আপনি অনুভব করবেন আপনার বুকের উপর থেকে বোঝা হালকা হয়ে আসছে। আমরা সেই অমৃতের দিকে এগিয়ে যাচ্ছি যা আপনার ভেতরেই প্রবাহিত হয়, কিন্তু আপনি তা কখনো স্পর্শ করেননি। পরবর্তী পর্বে আমি আপনাদের সাথে সেই একটি জাদুকরী শব্দ শেয়ার করব, যাকে যোগানন্দ নীরবতার গর্জন বলেছেন। সেই শব্দ এক মুহূর্তে আপনার ক্রোধকে শান্ত করবে এবং আপনার উদ্বেগকে এমন এক শক্তিশালী শক্তিতে রূপান্তরিত করবে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আপনি কি সেই অবদমিত শক্তির মুখোমুখি হতে প্রস্তুত? আপনি কি আপনার জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে প্রস্তুত? মনে রাখবেন, যাত্রা সবে শুরু হয়েছে এবং আসল ধন এখনও খুঁজে পাওয়া বাকি। কিন্তু অপেক্ষা করুন বন্ধুরা, আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করি, তাই এর বিনিময়ে আপনারা অন্তত একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করতে পারেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মন্তব্য করে আমাদের জানান যে আপনি এই ভিডিওটি কোথায় দেখছেন। চলুন ভিডিওতে এগিয়ে যাই। এখন আমরা এমন এক পর্যায়ে আছি যেখান থেকে আর ফিরে যাওয়ার উপায় নেই। গত পর্বে আমি আপনাদের একটি জাদুকরী শব্দ এবং এমন এক শক্তির প্রতিশ্রুতি দিয়েছিলাম যা এক মুহূর্তে আপনার মনের কোলাহলকে স্তব্ধ করে দিতে পারে। আপনি কি জানেন যে পরমহংস যোগানন্দ যখন গভীর ধ্যানে মগ্ন থাকতেন, তখন তার চারপাশের শক্তি বদলে যেত? লোকেরা তার কাছে এসে তাদের দীর্ঘদিনের দুশ্চিন্তা ভুলে যেত। কেন? কারণ তারা সেই মহাজাগতিক স্পন্দনটি গ্রহণ করেছিল। আমরা সবাই রেডিওর মতো, যদি আপনি ভুল স্টেশনে টিউন করেন তবে কেবল কোলাহলই শুনতে পাবেন। রাগ, ভয় এবং উদ্বেগ হল সেই কোলাহলই। কিন্তু যদি আপনি সঠিক ফ্রিকোয়েন্সিতে টিউন করেন তবে আপনি শুনতে পাবেন যাকে যোগানন্দ ওমের প্রতিধ্বনি বলেছেন। কিন্তু অপেক্ষা করুন, এটা শুধু একটা শব্দ নয়, এটা একটা বিজ্ঞান। যখন আপনি উদ্বিগ্ন থাকেন, আপনার ভেতরের কোষগুলো বিক্ষিপ্ত হয়ে যায়। তারা সঙ্গীতের তালে নাচে। যখন তুমি সেই নীরব গর্জন নিজের মধ্যে আত্মস্থ করো, তখন তোমার শিরায় শিরায় এক শৃঙ্খলা চলে আসে। তুমি কি কখনো ভেবে দেখেছ, খুব রেগে গেলে তোমার কথা জড়িয়ে যায় কেন? কারণ আপনার অহংকার আপনার আত্মাকে শ্বাসরুদ্ধ করছে। যোগানন্দ মানসিক জপ বা মানসিক মন্ত্রোচ্চারণ নামে একটি কৌশল শিখিয়েছিলেন, কিন্তু আপনি যা ভাবছেন এটা তা নয়। এটি আপনার মস্তিষ্কের সেই অংশকে নিয়ন্ত্রণ করার একটি উপায় যা অতিরিক্ত চিন্তার কারণ। আমাদের মস্তিষ্ক একবারে কেবল একটি গভীর চিন্তাই ধারণ করতে পারে। যখন আপনি সচেতনভাবে নিজের মধ্যে একটি নির্দিষ্ট ছন্দ পুনরাবৃত্তি করেন, তখন আপনাকে তাড়া করে বেড়ানো হাজার হাজার অপ্রয়োজনীয় চিন্তা লাইনচ্যুত হয়ে যায়। ঠিক যেমন একটি লম্বা রেখা আঁকলে তা আপনা আপনি ছোট হয়ে আসে, একইভাবে যোগানন্দের এই গোপন মন্ত্রটি আপনার দুশ্চিন্তাগুলোকে তুচ্ছ করে দেয়। সেই মন্ত্রটি হল, আমি শান্ত, আমি অটল, আমি সেই সত্তা যা কখনো মরে না। এটি কেবল উচ্চারণ করলেই হবে না, এটি আপনার মেরুদণ্ডের প্রতিটি শিরায় অনুভব করতে হবে। শুধু সেই ব্যক্তিটির কথা ভাবুন যিনি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। শুধু তার মুখ মনে পড়লেই আপনার মধ্যে ক্রোধের ঢেউ বয়ে যাবে। এখন যোগানন্দ কি বলেছিলেন তা মনে করুন। যা আপনাকে ক্রুদ্ধ করে তা আপনাকে জয় করে। আপনি কি হারতে চান? আপনি কি এতটাই দুর্বল যে কারো দুটি কথা আপনার বাকি রাতের ঘুম কেড়ে নিতে পারে? যখন আমরা একা বোধ করি তখন উদ্বেগ দেখা দেয়, কিন্তু যোগানন্দ বলতেন যে আপনি কখনোই একা নন। সেই অসীম শক্তি আপনার ভেতরেই শ্বাস নিচ্ছে। যখন আপনি ভয় পান তখন আপনি আসলে সেই শক্তিকে অপমান করেন। আজকের চিকিৎসা বিজ্ঞানে প্যানিক অ্যাটাককে একটি গুরুতর অসুস্থতা হিসেবে গণ্য করা হয়। যোগানন্দ একে বলতেন কেবল প্রাণশক্তির একটি ভুল পথে চালিত প্রবাহ। তিনি শিখিয়েছিলেন যে যদি আপনি আপনার ভ্রুদয়ের মাঝের বিন্দুতে অর্থাৎ শাশ্বত চেতনার উপর আপনার মনোযোগ কেন্দ্রীভূত করেন, তবে আপনাকে তাড়া করে বেড়ানো ভয়ের কালো ছায়া আলোয় আবৃত হয়ে ধ্বংস হয়ে যাবে। এখন আমি আপনাদের এমন একটি কৌশলের কথা বলতে যাচ্ছি যা তিনি জগৎ থেকে লুকিয়ে রেখেছিলেন, কারণ এটি কেবল তাদের জন্যই ছিল যারা সত্যিই মুক্তি চায়। এর নাম হং গাস কৌশল।
এটি শুধু শ্বাস নেওয়ার একটি উপায় নয়, এটি আপনার মনকে একটি খুঁটির সাথে বেঁধে ফেলার মতো। যখন আপনি শ্বাস নেন এবং মনে মনে হং জপ করে শ্বাস ছাড়েন, তখন আপনি মহাবিশ্বের সাথে একটি সামঞ্জস্য স্থাপন করেন। এই সেই মুহূর্ত যখন আপনার অতিরিক্ত চিন্তা করার যন্ত্রটি অচল হয়ে যায়। বিজ্ঞানীরা দেখেছেন যারা এই ধরনের সাথে ধ্যান করেন তাদের মস্তিষ্কের ভয়ের কেন্দ্র অ্যামিগডালা সংকুচিত হয় এবং প্রশান্তি ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র প্রিফ্রন্টাল কর্টেক্স শক্তিশালী হয়। আপনি নিজেকে একজন অতি মানবে রূপান্তরিত করছেন। আপনি কি এখনও মনে করেন যে আপনার চাকরি নিয়ে সামান্য দুশ্চিন্তা বা কেউ খারাপ কিছু বললে তা আপনাকে নাড়িয়ে দিতে পারে? কিন্তু চিন্তা করবেন না, এই পথটা অতটা সহজ নয়। আপনার মন একগুয়ে শিশুর মতো। যেই মুহূর্তে আপনি একে শান্ত করতে বসবেন, এটি আপনাকে আরও ভয়ঙ্কর চিন্তা দেখাবে। এটি আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার বিল পরিশোধ করতে হবে, আপনার সম্পর্ক ভেঙে গেছে, বা আপনি হয়তো অসুস্থ। এটি মনের শেষ কৌশল আপনাকে তার বশে ফিরিয়ে আনার জন্য। কিন্তু যোগানন্দ হেসে বলতেন, মনকে বলো তুমি যা চাও তাই দেখাতে, আমি আমার আত্মার সিংহাসনে আসীন। যখন আপনি এতে জোর দেন, মন আত্মসমর্পণ করে, ঠিক যেমন প্রদীপ না জ্বালানো পর্যন্তই অন্ধকার রাজত্ব করে। আজ তুমি সেই প্রদীপ জ্বালিয়েছ, এখন তোমার ভয় পাওয়ার দরকার নেই, বরং ভয়েরই তোমাকে ভয় পাওয়া উচিত, কারণ তুমি আর দুশ্চিন্তায় ভারাক্রান্ত সেই সাধারণ মানুষ নও। এখন তুমি এমন এক যোদ্ধা হয়ে উঠেছ যার অস্ত্র হল শান্তি। আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে তোমার পুরনো জীবনকে এক আবঝা স্মৃতি বলে মনে হবে। আগের 3টি পর্বে আমরা মনের স্তরগুলো উন্মোচন করেছি, শ্বাস-প্রশ্বাসের বিজ্ঞান বুঝেছি এবং হংয়ের গোপন কৌশল শিখেছি। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটি আসে। যখন আপনি এই ভিডিওটি বন্ধ করে আপনার বাস্তব জীবনে বিশৃঙ্খলায় ফিরে যাবেন, যখন কেউ আপনার উপর চিৎকার করবে, যখন বিল পরিশোধের দুশ্চিন্তা দেখা দেবে, অথবা যখন ভবিষ্যতের অজানা ভয় ঘনিয়ে আসবে, তখন আপনি কি করবেন? আপনি কি আবার সেই একই অসহায় মানুষটিতে পরিণত হবেন? পরমহংস যোগানন্দ বলতেন যে প্রকৃত আধ্যাত্মিকতা গুহায় নয়, বরং এই জগতের মাঝে শান্তি বজায় রাখার মধ্যেই নিহিত। তিনি একে বলতেন সমচিত্ততা। নিজেকে গভীর সমুদ্রের মাঝে একটি নৌকায় কল্পনা করুন। ঢেউ যতই উঁচু হোক না কেন, যদি আপনার নোঙর সমুদ্রের গভীরে প্রতীত থাকে, তবে আপনার নৌকা কখনো উল্টে যাবে না। আজ আমরা সেই নোঙরটিকে আরও শক্তিশালী করব। যোগানন্দ একটি খুব সহজ অথচ শক্তিশালী অনুশীলনের পরামর্শ দিয়েছিলেন। সারা দিন ধরে পর্যবেক্ষণ করা। সকালে ঘুম থেকে উঠে আপনার মোবাইল ফোন স্পর্শ করার আগে মাত্র 2 মিনিট সময় নিয়ে নিজেকে বলুন, আজ যাই ঘটুক না কেন, আমার অন্তরে যে শান্তি রয়েছে তা আমি হারাবো না। এটিকে একটি মানসিক ঢাল হিসাবে পরিধান করুন। যখনই কেউ আপনাকে রাগানোর চেষ্টা করে বা দিনের বেলায় আপনি উদ্বিগ্ন বোধ করেন, সঙ্গে সঙ্গে সেই মানসিক ঢালটির কথা স্মরণ করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, এই ছোট জিনিসটি কি সেই অমূল্য শান্তির চেয়েও বড় যা মহাবিশ্বের শক্তি আমাকে দিয়েছে? আপনি দেখবেন যে সচেতন হবার সাথে সাথেই রাগ এবং উদ্বেগ কর্পূরের মতো উবে যায়। আসলে রাগ এবং উদ্বেগ কেবল অচেতন অবস্থাতেই তৈরি হতে পারে। আপনি জেগে ওঠার সাথে সাথেই সেগুলি অদৃশ্য হয়ে যায়। এখানে আরও একটি মহান সত্য রয়েছে যা যোগানন্দ বলতেন। জীবন একটি মহাজাগতিক চলচ্চিত্র। কল্পনা করুন আপনি একটি সিনেমা হলে বসে একটি ভয়ের ছবি দেখছেন। আপনি কি সত্যিই ভয় পাচ্ছেন? হয়তো এক মুহূর্তের জন্য, কিন্তু আপনার অন্তরে আপনি জানেন যে এটি কেবল পর্দার ওপর আলোর খেলা। আপনি আপনার আসনে নিরাপদে বসে আছেন। যোগানন্দ বলতেন যে এই সমগ্র বিশ্ব ঈশ্বরের চলচ্চিত্র। আপনি এতে একটি চরিত্রে অভিনয় করছেন। কখনো আপনি দুঃখী, কখনো সুখী, কখনো ক্রুদ্ধ, কিন্তু আপনি সেই চরিত্রটি নন। আপনি সেই দর্শক যিনি চলচ্চিত্রটি দেখছেন। যে মুহূর্তে আপনি এই সত্যটি উপলব্ধি করবেন, আপনার কাজ, আপনার সম্পর্ক, আপনার অসুস্থতা এবং আপনার আনন্দ সবই সেই পর্দায় চলতে থাকা চলচ্চিত্র মাত্র। ঠিক সেই মুহূর্তে আপনি মুক্ত হন। তাহলে কিসের ভয়, কিসের দুশ্চিন্তা? যখন আপনি নিজেই সেই অসীম শক্তি, তখন আপনার নিজের তৈরি করা চলচ্চিত্রকে কেন ভয় পাচ্ছেন? যোগানন্দ ঘুমানোর আগে একটি চমৎকার কৌশল শিখিয়েছিলেন। মানসিক শুদ্ধিকরণ হল প্রতিদিন রাতে স্নান করে শরীরকে অপবিত্রতা থেকে মুক্ত করার মতো। রাতে বিছানায় শুয়ে আপনার পুরো দিনটিকে একটি চলচ্চিত্রের মতো উল্টো দিক থেকে চালান। দেখুন কোথায় আপনি রেগে গিয়েছিলেন, কোথায় ভয় পেয়েছিলেন, সেই মুহূর্তগুলো পুনরায় অনুভব করুন, কিন্তু এবার একজন শান্ত যোদ্ধার মতো। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের মানসিকভাবে ক্ষমা করুন এবং যেখানে আপনি ভুল করেছেন তার জন্য নিজের কাছে ক্ষমা চান। যখন আপনি প্রতিদিন আপনার মানসিক ভাণ্ডার পরিষ্কার করে ঘুমাতে যান, তখন আপনার ঘুম একটি গভীর ধ্যানে পরিণত হয়।
আপনি সকালে নতুন শক্তি এবং নতুন সাহস নিয়ে জেগে ওঠেন। অতিরিক্ত চিন্তার শিকড় কেটে যায় সেই মুহূর্তে যখন আপনি গতকালের বোঝা আজ বিছানায় বয়ে নিয়ে যান না। বন্ধুরা, এখনই সেই পরম সত্যের মুখোমুখি হওয়ার সময়। এই ভিডিওটি শুধু তথ্যের জন্য ছিল না, এটি ছিল একটি অভিজ্ঞতা। রাগ, ভয়, দুশ্চিন্তা এবং উদ্বেগ সবই কেবল ততক্ষণই বিদ্যমান থাকে যতক্ষণ না আপনি আপনার আত্মাকে চিনতে পারেন। যেদিন আপনি উপলব্ধি করবেন যে আপনি এই শরীর নন, আপনি এই চিন্তাগুলোও নন, বরং আপনি সেই অবিনশ্বর চেতনা যাকে আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না এবং দুশ্চিন্তা গ্রাস করতে পারে না, সেই দিন আপনি সত্যিই মুক্ত। এই ছবিতে যোগানন্দের যে হাসি আপনি দেখছেন তা সেই একই হাসি যা এই সত্য খুঁজে পাওয়া প্রত্যেক ব্যক্তির মুখে ফুটে ওঠে। এই শান্তি আপনার জন্যেও সম্ভব। এটি শুধু সন্ন্যাসীদের জন্য নয়, এটি আপনার জন্য যিনি এই মুহূর্তে এই পর্দার দিকে তাকিয়ে আছেন। এখন চোখ খুলুন এবং একটি দীর্ঘ গভীর শ্বাস নিন। এটা নাও, তোমার ভেতরের সেই পুরনো অনুভূতিটা অনুভব করো। আপনি বিজয়ী। মনে রাখবেন, আপনি এই পৃথিবীর দুঃখ থেকে বাঁচতে এখানে আসেননি, বরং আপনার ভেতরের আলো দিয়ে এই পৃথিবীকে আলোকিত করতে এসেছেন। আমরা এসেছি। আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপ হবে একটি প্রার্থনা, এবং তোমার প্রতিটি নিঃশ্বাস হবে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা। এই যাত্রাপথে যদি তুমি সামান্যতম শান্তিও অনুভব করে থাকো, তবে তার নিজের মধ্যে সীমাবদ্ধ রেখো না। এই আলো অন্যদের মাঝে ছড়িয়ে দাও, কারণ যখন তুমি অন্যের অন্ধকার দূর করো, তোমার নিজের পথ আরও উজ্জ্বল হয়ে ওঠে। চলো এই নতুন জীবন শুরু করি, যেখানে আছে শুধু ভালোবাসা, শুধু শান্তি আর শুধু পরমানন্দ।